জান্নাতের রাজকীয় সুখ থেকে পৃথিবীর এই কঠিন মাটি, কেমন ছিল আমাদের আদি পিতামাতার সেই শুরুর দিনগুলো? কেন আজাজিল থেকে ইবলিস হয়ে ওঠা শয়তান আমাদের চিরশত্রু হয়ে গেল? জান্নাতের নিষিদ্ধ ফল থেকে শুরু করে পৃথিবীর বুকে প্রথম রক্তপাত কী ঘটেছিল সেই আদি যুগে? আজকের এই বিশেষ মেগা এপিসোডে আমরা জানব হজরত আদম এর সৃষ্টির শুরু থেকে প্রথম হত্যাকাণ্ড পর্যন্ত সবটুকু ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল ইলম হিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হজরত আদম এর ইতিহাসের 1 থেকে 9 পর্বের এক চমৎকার সংকলন। চলুন ইতিহাসের পাতায় ফিরে যাই। আল্লাহ তায়ালা যখন ঘোষণা করলেন তিনি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন, ফেরেশতারা রক্তপাতের ভয় পেয়েছিলেন। কিন্তু আল্লাহ তার অসীম কুদরতে মাটি দিয়ে আদম এর অবয়ব তৈরি করলেন। যখন তার দেহে রূহ ফুঁকে দেওয়া হল, তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলেন। এরপর এলো সেই পরীক্ষার মুহূর্ত। আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো। সকল ফেরেশতা সেজদাবনত হলেন, কিন্তু ইবলিস দম্ভভরে দাঁড়িয়ে রইল। সে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটির, আমি কেন তাকে সেজদা করব? এই অহংকারের কারণে সে অভিশপ্ত হল। দ্বিতীয় অংশ, ইবলিসের চ্যালেঞ্জ ও জান্নাত থেকে বিদায়। অভিশপ্ত হওয়ার পর ইবলিস আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি চাইল। সে শপথ করল যে সে বনি আদমকে সব দিক থেকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করবে। এরপর আদম এর একাকিত্ব দূর করতে আল্লাহ মা হাওয়া কে সৃষ্টি করলেন। তাঁদের জান্নাতে থাকার অনুমতি দিয়ে কেবল একটি গাছের কাছে যেতে নিষেধ করা হল, কিন্তু শয়তান বন্ধুবেশে তাঁদের ধোঁকা দিয়ে সেই নিষিদ্ধ ফল খাওয়াল। ফলস্বরূপ তাঁদের জান্নাতি পোশাক খুলে গেল এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা পৃথিবীতে নেমে আসলেন। তৃতীয় অংশ, পৃথিবীতে সংগ্রাম ও প্রথম বংশধর আদম ও মা হাওয়া পৃথিবীর আলাদা স্থানে অবতরণ করেন। দীর্ঘ তওবার পর আরাফাতের ময়দানে তাঁদের দেখা হয়। জান্নাতের সহজ জীবনের পর পৃথিবীতে শুরু হয় বেঁচে থাকার কঠোর লড়াই। জিব্রাইল এর মাধ্যমে আদম চাষাবাদ এবং রুটি তৈরির কৌশল শিখলেন। এরপর তাঁদের কোল আলো করে জন্ম নিতে শুরু করল একের পর এক যমজ সন্তান। তাঁদের মধ্যেই ছিলেন হাবিল ও কাবিল। চতুর্থ অংশ, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড বংশবৃদ্ধির জন্য সেই সময়ের বিশেষ বিধান অনুযায়ী কাবিলের সাথে হাবিলের যমজ বোনের বিয়ের কথা উঠলে কাবিল তা মানতে অস্বীকার করে। দ্বন্দ্ব মেটাতে তাঁরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করলেন। হাবিলের কোরবানি কবুল হল, কিন্তু কাবিলেরটা হল না। হিংসার আগুনে জ্বলে উঠে কাবিল তার নিজের ভাই হাবিলকে হত্যা করে বসল। এটিই ছিল পৃথিবীর প্রথম অপরাধ। এরপর এক মৃত কাকের মাধ্যমে আল্লাহ তাকে শেখালেন কিভাবে মৃতদেহ মাটি চাপা দিতে হয়। আউট্রো। এভাবেই শুরু হয়েছিল পৃথিবীর বুকে মানুষের যাত্রা, কখনো ইমানি পরীক্ষায় জিতে, আবার কখনো শয়তানের প্ররোচনায় হেরে গিয়ে। হাবিলকে হারানোর পর আদম এর পরবর্তী দিনগুলো কেমন ছিল? কিভাবে তার বংশধারা আজকের এই বিশাল পৃথিবীতে ছড়িয়ে পড়ল? আমরা জানব পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের ইতিহাসের এমন ভিডিও পেতে LILM হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।